জুলাই বিক্ষোভের সময় বিএনপি-পন্থী আইনজীবীদের উপর হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী ৬৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে আদেশের পরপরই ৩ আইনজীবী পালিয়ে গেলে ৬১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। সহকর্মী স্বপন আহমেদকে সঙ্গে নিয়ে সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পুরনো ঢাকায় মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে তারা জজ কোর্ট প্রাঙ্গণে উপস্থিত হলে আওয়ামীপন্থী আইনজীবীরা তাদের ওপর চড়াও হন। এ ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে আওয়ামীপন্থী ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর ও ভাঙচুর সহ বিভিন্ন ধারায় মামলা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন। রোববার ৮৪ জন আইনজীবী একযোগে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ১৮ নারী ও ১ পুরুষসহ মোট ১৯ আইনজীবীকে জামিন দেন ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব। বাকি ৬৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ব্যাপারে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। শুধুমাত্র আবু সাইদ সাগর স্যার, যিনি ৮৫ নম্বর আসামি, এবং মেয়েদের যারা ছিলেন প্রায় ১৮ জন, এই ১৯ জনকে তারা বেল দিয়েছেন। আর যারা ছিলেন বিশেষ করে সাইদুর রহমান মানিক সাহেব, গাজী শাহ আলম সহ অন্যান্য আইনজীবীদের বেল দেওয়া হয়নি, যেটা আইনের শাসনের পরিপন্থী। মার্ডার কেস নেই, এখানে শুধু 326 আছে। এখানে কোনো মেডিকেল রিপোর্ট দেওয়া হয় নাই। মেডিকেল রিপোর্ট চিকিৎসা নিতে প্রাথমিক ৩২৬ ধারাও এখানে অ্যাপ্লিকেবল নয়। যেই জব্দ তালিকা নেই, কোনো কিছু নেই। ৬৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হলেও ভিড়ের সুযোগ নিয়ে ৩ আইনজীবী পালিয়ে যান বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলার পিপি ওমর ফারুক ফারুকী। ৬১ জন আসামি তারা স্বেচ্ছায় তাদেরকে কাস্টডি দেওয়া হয়েছে। আর বাকি ৩ জন আসামি হিউজ আসামির মধ্যে বা গণমানুষের মধ্যে ৩ জন তারা এসকেপ করে যায় এবং তারা নিজেরা আত্মগোপন করে চলে যায়। সন্ধ্যায় কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ৬১ আইনজীবীকে কারাগারে পাঠানো হয়। একসঙ্গে এতজন আইনজীবীকে কারাগারে পাঠানোর নজির এই প্রথম। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।